তো কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেব পুরুষ বশীকরণের একটি নকশা বা যন্ত্র। এই যন্ত্র দ্বারা আপনি আপনার স্বামী যদি নেশা করে বা জুয়া খেলে, অন্য নারীতে আসক্ত, এই প্রয়োগ করার পর দেখবেন আপনার স্বামী কিন্তু আপনার বাধ্য হয়ে যাবে। সে আপনার সঙ্গে প্রেমিকার মতন মানে প্রেম করলে ব্যাপারটা যেরকম হয় না, নতুন নতুন প্রেমিক প্রেমিকা ওইরকম ব্যবহার করবে আপনার সঙ্গে। এক কথায় বলে গেলে আপনার সংসার সোনার সংসার হয়ে যাবে। প্রেমিককে বশী করার জন্য যেই নারী যেই বোনেরা করতে চান তারাও করতে পারবেন। যে ধরুন যে আপনার প্রেমিক আপনার সঙ্গে অনেক দিনের রিলেশন ছিল, আপনাকে ছেড়ে অন্য কোনো মেয়ের সঙ্গে রিলেশন করে আপনাকে ধোকা দিয়ে দিচ্ছে, তারাও এই প্রয়োগ করতে পারবেন। তো কী এরকম নকশা, কী এরকম প্রয়োগ বিধি, সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল জয় মা দুর্গা, আমি আপনাদের সঙ্গে ইন্দ্র। এমনই সব ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো চলুন জেনে নেওয়া যাক। সর্বপ্রথমে করতে হবে কি, আপনাকে একটা সাদা কাগজ নিয়ে আসতে হবে। দশকর্মার থেকে ভুজপত্র নিয়ে আসবে। ভুজপত্র হলে ভালো হয়। যদি আপনার ভুজপত্র, আপনি মেয়ে হয়ে কীভাবে যাবেন দশকর্মার থেকে, কী করবেন আনতে না পারেন, করবেন কি সাদা কাগজ নিয়ে আসবেন। সাদা কাগজের উপর লাল কালি দ্বারা ওই নকশাটা লিখবেন, যে নকশাটা আমি ভিডিও শেষে দিয়ে দিব। ওই নকশাটা প্রথমে অক্ষরগুলো আপনি উপরে যে আছে ওটা আপনি বাঁ দিক থেকে ডান দিকেই লিখবেন, 3টা অক্ষর 786। এটা আপনি হিন্দু হন বা মুসলিম যে কোনো ধর্মের হলেই করতে পারবেন। ছকটা প্রথমে বানাবেন, একটা স্কেল নিয়ে নেবেন, সাদা কাগজের উপরে করবেন লাল কালি দিয়ে, স্কেল দিয়ে ভালো করে নকশাটার যে কোডগুলো আছে ওটা বানাবেন, মানে ছকটা। তারপর উপরে লেখাটা লিখলেন বাঁ দিক থেকে ডান দিকে। তারপর যা সংখ্যাগুলো আছে ওই ঘরে ঘরে করবেন কি, ওটা আপনি ডান দিক থেকে শুদ্ধ বস্ত্রে চান দান সেরে পূর্ব দিকে মুখ করে বসবেন। তারপর করবেন কি, ধূপদীপ জেলে নিলে খুবই ভালো হয়। ডান দিক থেকে বাঁ দিকে লিখে লিখে আসবেন। তারপর যেখানে নাম আছে ওই জায়গায় আপনি, যদি আপনি স্ত্রী হয়ে আপনার স্বামীকে করেন তো প্রথমে আপনার স্বামীর নাম লিখবেন, তারপর স্বামীর বাবার নাম, তারপর আপনার নাম লিখবেন, তারপর আপনার বাবার নাম লিখবেন। প্রথমে আপনার স্বামীর নাম, তারপর আপনার স্বামীর বাবার নাম, তারপর আপনার নাম, তারপর আপনার বাবার নাম। এখানে মায়ের নাম লাগবে না কিন্তু। হয়ে গেল। তারপর নকশাটাকে 4টা ভাঁজ করবেন। 4টা ভাঁজ করে মাটিতে যে কোনো জায়গায়, আপনি 3 রাস্তার মোড়ে পারেন, শ্মশান কব্বরে যদি করতে পারেন তো খুবই ভালো। এবার বলতেই পারেন যে আমি একটা মেয়ে হয়ে কীভাবে যাবো শ্মশান কব্বরে, তাহলে আপনি 3 রাস্তার মোড়ে গেড়ে দিবেন এতটুকু গর্ত করে, অথবা আপনার বাড়ির আশেপাশে কোথাও মাটিতে গেড়ে দিবেন এতটুকু গর্ত করে। মোট কথা হলো এটা মাটির নিচে যেতে হবে, এতটুকু 1 ফুট মিনিমাম নিচে গেড়ে দিবেন। 24 ঘন্টার ভিতরে দেখবেন আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে, আপনার কথা মতনই চলবে, আপনাকে আবার আগের মতো ভালোবাসবে। আর আপনি কোনো কুমারী মেয়ে হয়ে যদি কোনো আপনার প্রেমিকে কে করতে চান, এই ক্ষেত্রে করবেন কি, নকশাটা ভালো করে লিখবেন প্রথমে। ভুজপত্র যদি আপনি না আনতে পারেন দশকর্মা থেকে, তাহলে আপনি সাদা কাগজের উপরেই করবেন। স্কেল দিয়ে প্রথমে কোডগুলো বানাবেন, উপরে লেখাটা লিখবেন বাঁ দিক থেকে ডান দিকে, তারপর ডান দিক থেকে বাঁ দিকে লিখবেন, তারপর আপনার প্রেমিকের নাম লিখবেন, ওনার বাবার নাম লিখবেন, তারপর আপনার নাম, তারপর আপনার বাবার নাম লিখে নকশাটা 4টা বাস করে যে কোনো জায়গায়, কোনো নির্জন জায়গায় বা 3 রাস্তার মোড়ে বা আপনার বাড়ির আশেপাশে কোথাও, আপনার বাড়িতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এতটুকু গর্ত করবেন 1 ফুট পরিমাণ, ওইটাকে মাটি চাপা দিয়ে দিবেন, গর্তে ফেলে চাপা দিয়ে দিবেন মাটি দিয়ে। আপনি যদি গুরুর মন্ত্র নিয়ে থাকেন তো অবশ্যই গুরু মন্ত্র জপ করে নেবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি কুমারী মেয়ে, গুরু দীক্ষা নেন নাই, ওই ক্ষেত্রে আপনি যেই দেবতাকে বেশি ভালোবাসেন, অনেকে দেখা যায় যে যেমন আমি মায়ের ভক্ত, তো অনেকে বাবার ভক্ত থাকে, তো যেই যেই দেবতার পূজা করে তার ওই দেবতাকে ভক্তি করে নিজের ইচ্ছাটা জানাবেন, অবশ্যই আপনার কাম সফল হবে। আশা করি ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন, কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।